নিরামিষ দিনের মুশকিল আসানের জন্য কিছু নিরামিষ রান্না আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তেমনি বনমালী কুকিংয়ে আজ আমি নিয়ে এসেছি এক নতুন রেসিপি। এই যে আমার বাগানের দেখছেন পেঁপে হয়েছে, অনেকগুলো গাছেই খুব সুন্দর পেঁপে হয়েছে। সেই পেঁপে দিয়েই রান্না করব আজকে একটি নতুনত্ব পদ। একটা পেঁপেকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং তার সাথে নিয়েছি একটা ছোটো সাইজের আলুকেও ডুমো করে কেটে। আর এই যে দেখছেন মিক্সিতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ছোলার ডাল আগের দিন রাতে ভেজানো, তার সাথে দুটো কাঁচা লঙ্কা এবং একটু নুন দিয়ে আমি পেস্ট করে নিলাম। এই ডালের সাথে এবার মিশিয়ে দেব কিছু জিনিস, যেমন দেব একটু হলুদ, আর দেব অল্প একটু পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, কয়েকটি কালো জিরে, একটু মিষ্টি এবং একটু হিং। এগুলো ভালো করে মিশিয়ে নেব এবং এই মিশিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব, যেগুলো শুধু মুখে খেতেও দারুণ মুচমুচে লাগে। চায়ের সাথেও আপনারা খেতে পারেন সেটা। পেঁপেকে একটুখানি ভাপিয়ে না নিলে এর একটা কেমন গন্ধ হয়, তাই প্রথমেই একটু নুন দিয়ে আমি অল্প জল দিয়ে একটু ভাপিয়ে নেব। এই যে ভাপানো মানে এর সাদা রঙটা গিয়ে একটু ঘিয়ে রঙ হয়ে যাবে। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল, সর্ষের তেলেই আমি রান্নাটি করব। তেল হয়ে গেলে এইবার সেই ডাল বাটাটা মেশানো সব মশলা দিয়ে এবার ছোট ছোট করে হিঙের বড়া তৈরি করে নেব। এটা কিন্তু খেতে দারুণ লাগে, তরকারি ছাড়াও এমনিও যদি খান দারুণ খেতে। এইভাবে বড়াগুলো আমি করে নেব। বড়াগুলো ভাজার সময় গ্যাসের আগুনটা কিন্তু মাঝারি রাখবেন, বাড়িয়ে দিলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে এবং খেতে ভালো হবে না। আমিও গ্যাস কমিয়ে বাড়িয়ে এই বড়াগুলো আমি ভেজে নিলাম। আমার প্রথম খোলার বড়া ভাজা প্রায় হয়ে এলো। এইবার এইগুলোকে তুলে নেব। দেখুন এই রকম মতো রং হলে এইগুলোকে তুলে নিতে হবে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর এগুলো খেতেও তেমনি। এবার আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। আমার হাফ কাপ ডালে প্রায় অনেকগুলোই বড়া হয়ে গেছে, আমার একটা পেঁপে দিয়ে তরকারি করার জন্য যথেষ্ট। এই বড়াগুলোও আমি এবার উল্টে পাল্টে ভেজে নেব। এই পেঁপের তরকারি বড়া হিঙের বড়া দিয়ে করলে কিন্তু খেতে খুব ভালো হয়, এবং পেঁপে ছাড়া আলুও আমি অল্প একটু দিয়েছি, কারণ আলু না দিলে যেন তরকারি মেশে না মনে হয়, তাই একটু আলু দিতেই হয়। যাদের সুগার আছে, যারা খান না আলু, তারা আলু ছাড়াই করবেন। এই বড়াগুলোও আমার ভাজা হয়ে গেল, আমি সব বড়াগুলো ভেজে তুলে নিলাম। এইবার ওই কড়াইতে আর অল্প একটু তেল দেবো, বেশি তেলের ব্যবহার আমি রান্নায় করব না। এবার এই তেলটা হয়ে গেলে যে আলুগুলো আমি কেটে নিয়েছি সেই আলুটা এখন ভেজে নেব। আলুগুলো একটু ভালো করেই ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ। এই নুন হলুদ দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নেব, কারণ পেঁপে ভাজা ভাজা করে তরকারি করতে নেই। আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন হালকা ভাপানো পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেব এবং আলুর সাথে ভালো করে মিশিয়ে এটা কষিয়ে নেব। আলু এবং পেঁপে এই রকম মতো কষিয়ে নিয়ে এগুলো তুলে নিতে হবে। আমি সব পেঁপে আলুগুলো এইভাবে তুলে নিলাম। এবার কড়াইতে আমাকে মশলা কষানোর জন্য একটু তেল দিতেই হবে, তাই দিয়ে দিলাম একটু তেল। তাতে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিলাম, আর দেব একটু গোটা জিরে অল্প। এই ফোড়নটা দেওয়ার পরে
এখানে আমি দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম, আর দিলাম একটা ছোট সাইজের টমেটো, একদম খুব মিহি কুচো করে দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা, আর দেবো 1.5 চামচ মতো জিরে বাটা। এই আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো ভালো করে কষানোর জন্য দিয়ে দেবো সামান্য একটু জল, এবং একটু কিছু বেসিক মশলা যেমন সামান্য হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর একটু অল্প পরিমাণে নুন দেব, কারণ এর আগেও আমি নুন ব্যবহার করেছি। পরে দেখে নিয়ে বাকি নুন দিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার যে কষিয়ে রেখেছি আলু এবং পেঁপে, সেটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মশলার সাথে আলু পেঁপে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে এর রান্নার টেস্টটাও বেরোবে। কষানোর পরে আমি গরম জল করে রেখেছি, সেই গরম জল এর মধ্যে দিয়ে দেব, এই 1 বাটি পরিমাণ মতো। এটা ভালো করে ফুটে উঠলে আলু পেঁপে মোটামুটি সেদ্ধ আমার হয়েই গেছে। এই সময় আমি বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এই বড়াগুলো একটু ঝোলটাকে টেনে নেবে, আর বড়ার সাথে মিশেও যাবে। একটু এই সময় একটু মিষ্টি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে মিষ্টি দিলে একটু খেতে ভালো হয়। হয়ে গেল আমার দারুণ স্বাদের হিঙের বড়া দিয়ে আলু পেঁপের ডালনা। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি এরকম আরও অনেক নিরামিষ রান্না এবং আমিষ রান্নাও চ্যানেলে দিই। এই সময় একটু গরম মশলা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে নামিয়ে সার্ভ করতে পারা যাবে। হয়ে গেল আমার দারুণ স্বাদের পেঁপে আলুর ডালনা।